আসসালামু আলাইকুম, আমি কোচ এএফএম মারুফ। আজকে থেকে শুরু করব আমরা রেফারি ট্রেনিং। কিভাবে আমরা খেলা কলিং করি, রেফারি কি নির্দেশনা দেয়, কি ভুলগুলো করলে পয়েন্ট কাটা হয়, সমস্ত বিষয় নিয়ে আমরা প্রতিটা ক্লাসে পদক্ষেপে একটা একটা করে আমরা এই জিনিসগুলো করতে থাকবো। আজকে শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে রেফারি কিভাবে প্লেয়ারকে কলিং করে সেই অংশটুকু আপনাদের সামনে তুলে ধরবো। যখন আমি এটা করবো তখন খেয়াল করবেন আমি কিভাবে দাঁড়াচ্ছি, আমার হ্যান্ড পজিশন, আমার স্ট্রাইক পজিশন, আমার মুভমেন্ট পজিশন, এগুলো সবাই ভালো করে খেয়াল করবেন। এইটা সিগন্যাল মানে হচ্ছে প্লেয়ার মাউথ গার্ড করে আছে কিনা বা কামচু আছে কিনা। এই সিগন্যালটা আমি দুই হাত দিয়েও করতে পারি, আবার এভাবে একাও করতে পারি। মাউথ গার্ড চেক হয়ে গেলে আমরা চেক করবো এখন সেন্সর চেক। তো সেন্সর চেকের মধ্যে আমার লেগ, টর্সো এবং হেড গার্ডটা খুব ইম্পর্টেন্ট। তো সেন্সর চেকের সময় যখন এভাবে রেফারি থাকবে তখন এই সিগন্যালটা দিবে। প্লেয়ার আগে আসবে, হেলমেটে কিক হবে, টর্সোতে কিক হবে। এটা করা হয় যেন খেলার সময় কোনো কারণে কোনো প্লেয়ার যখন স্কোর করে সেই স্কোরে সেন্সরটা যেন মিস না হয়। ছং শেষ হয়ে গেলে এবার ছং। সেন্সর চেকের পরে রেফারি যে সিগন্যালটা দিবে সেটা হচ্ছে, এর মানে হচ্ছে তুমি তোমার হেড গিয়ার রেডি করো। রেফারি যখন হেড গিয়ার রেডি করা দেখবে ওই অবস্থায় রেফারি একটু যে পিছন দিকে দেখবে এই অংশটুকু যে আছে এটা ঠিক মতো লেজটা বাঁধা আছে কিনা এই প্লেয়ারটাও দেখবে, এই প্লেয়ারটাও চেক করবে। চেক করার পরে রেসপেক্ট সিগন্যালটা দিবে। রেফারি টাইকোয়ান্ডো রেফারি হইতে গেলে অবশ্যই রেফারিকে টাইকোয়ান্ডো জানা লাগে, না হলে খেলাটা সুন্দর করে ফুটে ওঠে না। এখান থেকে রেফারি ব্যাক স্ট্যান্সে আপকামিং পজিশনে যাবে, হ্যান্ড রাইট হ্যান্ড থাকবে এখানে আর লেফট হ্যান্ড থাকবে এখানে। এখান থেকে বলবে ছবি, মানে ফাইটিং এর জন্য রেডি হও। তাহলে আবার আমি দেখাচ্ছি, এখানে আছে রিটার্ন আসো, ঠিক না সাউন্ড অফ কমান্ডটা খুব ইম্পর্টেন্ট। তারপর দুইটা হাত এখানে যাবে, ঠিক এইটা বলার পর প্লেয়াররা ফাইট শুরু করবে। এখন রেফারি এইটা বলে যদি সামনে দাঁড়িয়ে থাকে তাহলে কাউন্টার অ্যাটাক যে কোনো মতে কিক মারতে গেলে রেফারি গায়ে লেগে যেতে পারে। তাহলে রেফারি কি করবে, এখান থেকে একটু এভাবে চলে আসবে। আমরা জানি এই যে বংশী স্ট্যান্সে আমরা দাঁড়াই, আমাদের দাঁড়ানোটা হবে বংশী স্ট্যান্স। তাহলে কি হবে, এখান থেকে সিধা মানে ফাইট শুরু। তো আজকের সেশনটা আমাদের এই পর্যন্তই। এখন এই মুহূর্তে আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা একবার করে দেখাচ্ছি। তো ব্যাক টু পজিশন। ছং ছং এই পর্যন্তই। এভাবে একটা টাইকোয়ান্ডো গেম খেলা শুরু হয়। পরবর্তী ক্লাসে কোন কিক মারলে পয়েন্ট হবে, কোন কিক মারা যাবে না, কিভাবে মারা যাবে না, কি কি করা যাবে, কি কি করা যাবে না, পুরো জিনিসটা আমরা রেফারি ট্রেনিংয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই।